This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা রাতের বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। কলকাতার একাধিক প্রান্তে শুধু জলেরই ছবি। জলে ডুবেছে সল্টলেক, প্রায় 1 হাঁটু সমান জল। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এখনকার ছবিটা কি? জলের অবস্থা কি? কতখানি জল জমেছে? দেখো, জেলায় জেলায় 30শে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও শহর কলকাতা বৃষ্টিতে ভিজবে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল সারা রাত ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে যে ছবি ধরা পড়ছে, সল্টলেকে অফিস পাড়ায় গোটা এলাকা কিন্তু জলে ডুবে রয়েছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধু সমরকে। বিস্তীর্ণ অংশ তা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ জলমগ্ন, এবং কোথাও 1 হাঁটু সমান জল, কোথাও গোড়ালি সমান জল। এবং স্বাভাবিকভাবেই সকাল হতেই কিন্তু শহরের মানুষকে জলকষ্টে পড়তে হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু অফিসের সময় শুরু হবে, যারা অফিস আসবেন তারাও কিন্তু সমস্যার মুখে পড়বেন। এই জলের ফলে কিন্তু যে পাবলিক ট্রান্সপোর্টগুলো তারা খুব আস্তে আস্তে চলছে, এবং সাধারণ মানুষকেও কিন্তু বেশ কষ্ট পোহাতে হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে আবারও আজকে সারাদিনে একটা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে সমস্যা বাড়বে বই কমবে না। রনিপা, একেবারেই সুমন, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। ধন্যবাদ তোমায়। রনিপা, নজর রাখতে হচ্ছে রাজ্যের জল ছবিগুলোর দিকে। হাওড়া হুগলির বেশ কিছু জায়গায় এখনো জলমগ্ন হয়ে আছে, তার উপর নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। উৎকণ্ঠা বাড়ছে সেখানকার বাসিন্দাদের মধ্যে। পুজোর মুখে কি আবার ডুববে বাংলা, এই বড় প্রশ্ন। তার মধ্যে এই ছবিগুলো সামনে আসতে শুরু করেছে। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। তন্ময়, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। দেখো শুভজিৎ, গতকাল বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং এক নাগাড়ে আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। এলাকার মানুষজন যেটা আশঙ্কা করছে, যদি এইভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়, যদি বাঁকুড়ার দিকে যদি বৃষ্টিপাত বেশি হয়, তাহলে দ্বারকেশ্বর কিন্তু ফুলবে। আর দ্বারকেশ্বর ফুললে একদিকে খানাকুলের তালিত, বন্দিপুর ও ঘুটেপাড়া 3 জায়গায় কিন্তু বাঁধ ভেঙে আছে। এই বাঁধ দিয়ে কিন্তু আবার জল ঢুকবে। অন্যদিকে গোঘাট এবং আরামবাগের একটা অংশ যেটা মনে করছে যে যদি এরকম বাঁকুড়ার দিকে লাগাতার বৃষ্টি হয়, হুগলির দিকেও যদি এরকম লাগাতার বৃষ্টি চলতে থাকে, তাহলে কিন্তু আবারও ক্ষতি হবে, আবারও জলে ভাসবে বিভিন্ন রাজ্য সড়ক। কারণ এই হুগলির একটা অংশ অর্থাৎ গোঘাটের একটা অংশ বন্যা কবলিত। গোঘাটের জলটা হরপাবারের জন্য আসে, বাঁকুড়ার দিকে বেশি জল হলে সেই জল কিন্তু রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয় এবং গোঘাটের বিস্তীর্ণ অংশ প্লাবিত করে। অন্যদিকে বাঁকুড়ার যে অংশটি, বাঁকুড়া এলাকায় বেশি বৃষ্টিপাত হলে তাহলে ওই জল কিন্তু দ্বারকেশ্বর দিয়ে প্রবাহিত হয়, এবং দ্বারকেশ্বর দিয়ে এসে যেহেতু 3টি নদী বাঁধ এখনও ভাঙা আছে, তাহলে খানাকুল কিন্তু আবারও ভাসবে। খানাকুলে জল নামতে শুরু করেছে, এখনও সব জায়গা থেকে জল নামেনি। যদি এই রকম এক নাগাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু ভাসবে। ইতিমধ্যেই ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, চাষিদের আর কিছু নেই হারানোর মতো। কিন্তু সামনের আলু চাষের মরশুম যদি এইভাবে টানা বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু চাষিরা আবারও জাতাকলে পড়বে। সামনে আর কয়েকদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগেই বিভিন্ন জায়গায় প্যান্ডেল করা হয়েছে, কিন্তু প্যান্ডেলের কাপড়টুকু ওঠেনি, এখনো বাঁশ এখনো খাটানো হয়নি। কিন্তু এই মতো অবস্থায় কিন্তু সমগ্র মানুষই একটা চিন্তায় আছে এই বৃষ্টির জন্য। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো তন্ময়। আর পাশাপাশি ঘূর্ণাবর্ত অক্ষরেখার বৃষ্টিতে পুজোর মুখে ফের দুর্যোগ। বৃষ্টি, বাঁধের জল আবার প্লাবনের আশঙ্কা ডেকে আনছে। ডিভিসির জলে বাড়তে পারে বিপদ। প্রবল বৃষ্টিতে পাহাড় এবং ডুয়ার্সের বিপর্যয়ের আশঙ্কা। পুজোর আগেই বৃষ্টি অসুর। বন্যা পরিস্থিতি কাটিয়ে সবে সোজা হয়ে দাঁড়াচ্ছে বাংলার গ্রাম। এর মধ্যেই আবার আকাশ জুড়ে দুর্যোগের মেঘ। পরিস্থিতি মোটেই ভালো নয়। পুজোর মুখে ফের বন্যার আশঙ্কা। শুধু দক্ষিণ নয়, এবার উদ্বেগ উত্তরবঙ্গ নিয়েও। এই ছবি ঝাড়গ্রামের। কজয়ের উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল। প্রায় বিচ্ছিন্ন জামবনেই চিল্কিগড়। সমস্যায় অন্তত 10টি গ্রামের বাসিন্দারা। ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদীও। এই ছবিটা দার্জিলিংয়ের। চকবাজারের রাস্তা যেন নদী, বলা ভালো খরস্রোতা নদী। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি চলছে পাহাড়ে। 24 ঘন্টার মধ্যে 142 মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে। তারই ফলশ্রুতি এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, তাতেও রেহাই নেই। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বর্ষা সক্রিয়। এই অবস্থা বৃষ্টি বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। আজ দক্ষিণবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কমলা সতর্কতা 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। আজ কলকাতা সহ 10 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল দক্ষিণবঙ্গে 4 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজ এবং আগামীকাল ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা। ডিবিসির জলে ফের বাড়তে পারে বিপদ। দার্জিলিং সহ উত্তরের অবস্থাও খারাপ হতে পারে। আজকাল দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি। আগামীকাল উত্তরে আরও 3 জেলায় লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। পাহাড়ে ধস নামতে পারে, জল বাড়তে পারে নদীতে। সামনেই পুজো, তার আগে একটুও নিস্তার মিলছে না। উল্টে বিপদ আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এ তো জল ছবি দেখালাম আমরা, কিন্তু মানুষের দুর্ভোগ কতটা দেখবেন। পাঁশকুড়ার একটা ছবি দেখাই। পাঁশকুড়ায় কংসাবতী জল গ্রাস করেছিল গোটা এলাকা। ভেসে গেছে বাড়ি, ভেসে গেছে পুতুল প্রিয়া মুর্মু নামে এক ছাত্রীর কলেজে ভর্তির শংসাপত্র। রাজা নরেন্দ্রলাল ওমেন কলেজে 3য় সেমিস্টারের স্নাতকের ছাত্রী পুতুল প্রিয়া। আজই সেখানে ভর্তির শেষ দিন। ফলে অথই জলে পড়েছেন ওই পড়ুয়া। কি করবেন ভেবে পাচ্ছেন না। সাহায্যের আশ্বাস অবশ্য দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে। সবই ভেসে চলে গেছে। আমি একজন স্টুডেন্ট, তো আমার যে পড়ার বিষয় নোটস, বই, খাতা যা কিছু আমার সব জলের স্রোতে ভেসে চলে গেছে। এমনকি কালকেও আমার অ্যাডমিশনের লাস্ট ডেট, তো আমি সেভাবে কিছু প্রস্তুত হতে পারি না। কিভাবে যে কালকে অ্যাডমিশনটা নেব সেটাও হতে পারছি না। তো কি করব সেটা দিক দিয়ে আমি খুবই দুঃখজনকভাবে আছি এবং খুবই চিন্তিত। অনুযায়ী কালকে সকালেই আমরা যোগাযোগ করে তার কলেজে ভর্তির ব্যবস্থা আমরা প্রশাসনিকগতভাবে করব। কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব, যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কলেজে অ্যাডমিশন করানো যায়। পড়ার সামগ্রী, বই, খাতা থেকে শুরু করে কলেজের ফিস সমস্তটাই আমরা ব্যবস্থা করে দেব। রাজ্যের প্লাবিত এলাকায় ত্রাণের সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিভিসি। ত্রাণের জন্য সংস্থার কর্মীদের একদিনের বেতন দেওয়ার আবেদন ডিভিসি কর্তৃপক্ষের। এই মর্মে এই নোটিশ জারি করেছে ডিভিসি। আর তাতেই বাংলায় ত্রাণের জন্য একদিনের বেতন দিতে বলা হচ্ছে। তবে এটা বাধ্যতামূলক নয়। জল ছাড়া নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝখানেই এই উদ্যোগ নিয়েছে ডিভিসি।